দর্শক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সন্ত্রাস বিরোধী পদযাত্রা চলছে, যেটি জাতীয় বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়েছে। পদযাত্রাটি সংগঠনটির নেতাকর্মীরা যেমনটি বলছিলেন যে বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যেই নানা অসঙ্গতিপূর্ণ কার্যক্রম চলমান রয়েছে, তার প্রতিবাদেই তারা কিন্তু আজকে সন্ত্রাস বিরোধী পদযাত্রা করছেন। দর্শক, দেখছেন কালের কণ্ঠের ফেসবুক লাইভে সরাসরি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সন্ত্রাস বিরোধী পদযাত্রা। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজকে কিন্তু মূলত তাদের এই সন্ত্রাস বিরোধী পদযাত্রা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলটির বিভিন্ন অঙ্গ শাখার নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এই সন্ত্রাস বিরোধী পদযাত্রায়। দর্শক, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে কিন্তু তাদের এই পদযাত্রাটি শুরু হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান যে সংঘাতের পরিস্থিতি রয়েছে, সেই দর্শক যেমনটি বলছিলাম, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ আর রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিন্তু তারা সন্ত্রাস বিরোধী পদযাত্রা করছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন। গতকালকেও বাংলাদেশের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বেশ কয়েকজন সদস্যের সঙ্গে শাহবাগ থানায় ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের মাঝে, তারই প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকে তারা সন্ত্রাস বিরোধী পদযাত্রা করছেন। মূলত নিরাপদ ক্যাম্পাসের দাবি এবং রাজনৈতিক সহাবস্থানের দাবি কিন্তু আজকে তাদের এই সন্ত্রাস বিরোধী পদযাত্রা। যেমনটি দেখছেন দর্শক সরাসরি কালের কণ্ঠের ফেসবুক লাইভে। দর্শক, সরাসরি দেখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সন্ত্রাস বিরোধী পদযাত্রা। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা আজকে এই পদযাত্রাটি করছে। পবিত্র জুমার নামাজ শেষ করে তারা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অবস্থান করে। দক্ষিণ গেটের অবস্থান পরবর্তীতে তারা কিন্তু এই সন্ত্রাস বিরোধী পদযাত্রাটি শুরু করেছেন। দেখছেন এই পদযাত্রাটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে চলমান যে সহিংসতা, সেই সহিংসতার প্রতিবাদে কিন্তু তাদের আজকে এই সন্ত্রাস বিরোধী পদযাত্রা। দর্শক, দেখছেন এই সন্ত্রাস বিরোধী পদযাত্রায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং তারা বিভিন্ন নানামুখী স্লোগানে কিন্তু বর্তমানে পদযাত্রাটি এগিয়ে যাচ্ছে। জানাচ্ছিলাম যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সন্ত্রাস বিরোধী পদযাত্রা চলছে। তারা বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে কিন্তু এই পদযাত্রাটি শুরু করেছে। তারা কিছুক্ষণ আগেই তাদের বক্তব্যে যেমনটি বলছিল যে
5 আগস্ট পরবর্তী সময়ে 24-এ যে গণ অভ্যুত্থান, সেই আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে, কিন্তু তার পরবর্তীতে কীভাবে আবারও বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চলমান রয়েছে, চলমান থাকার পরেও যে রাজনৈতিক সহিংসতা এগুলো কিভাবে ঘটছে, নানামুখী প্রশ্ন কিন্তু তা ছুড়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাবৃন্দ। দর্শক এখন দেখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেট হয়ে পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে পর্যন্ত চলে আসছে। দর্শক দেখছেন দলের নেতাকর্মীবৃন্দ কিন্তু নানামুখী স্লোগান দিচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই সন্ত্রাস বিরোধী পদযাত্রাটি বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়েছে, যেটি শাহবাগ পর্যন্ত যাবে এবং এই পদযাত্রায় তাদের নানামুখী বক্তব্য রয়েছে এবং নানামুখী মেসেজ দিচ্ছেন কিন্তু তারা সকলের উদ্দেশ্যে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উদ্দেশ্যে। গত 2-3 দিন যাবৎ যে বাংলাদেশ সে নানা অসঙ্গতিপূর্ণ কার্যক্রম চলছে, ক্যাম্পাসগুলোতে হামলা শিকার হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যকার যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দর্শক আপনারা দেখছেন যে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছে আবারও, যদিও তাদের শাহবাগ যাওয়ার কথা রয়েছে। দর্শক দেশের শিক্ষা প্রতিষ্ঠান চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক অবস্থা নিশ্চিত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তাদের আজকের এই যে সন্ত্রাসবিরোধী পদযাত্রা ছিল, সেটি কিন্তু আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়। ছাত্রলীগের মতো বিগত 17 বছর যেভাবে অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে বাধাগ্রস্ত করা হয়েছে, শিক্ষার্থীদের উপরে নির্মম নির্যাতন চলেছে, যদি আবারও ছাত্রদল এবং ছাত্র শিবিরের কেউ আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষার্থীদেরকে তারা যদি নির্যাতনের শিকার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্য বানায়, আমরা সকল ছাত্র জনতাকে নিয়ে ছাত্রদল অথবা ছাত্র শিবির যেই কাজ করবে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। যেভাবে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে, সেভাবে সন্ত্রাসীদেরকেও ক্যাম্পাস ছাড়া করা হবে। আগামী রবিবার 26 তারিখ দেশব্যাপী সকল ক্যাম্পাসের সামনে সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, সম্মানিত প্রশাসনের যারা রয়েছেন, সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ যে জালিম থেকে আমাদেরকে মুক্ত করেছো, আবারও কোনো নতুন জালিমের কাঁধে আমাদের দায়িত্ব তুমি দিও না মাওলা। হে আল্লাহ, আমার এই ক্যাম্পাসগুলোকে যেন, আমাদের এই শিশু কিশোররা যারা আগামী দিনের ভবিষ্যৎ, হে আল্লাহ তাদের উপরে যেন জুলুম না হয়। রব্বুল আলামিন, আল্লাহ মুসলিমের শিকার যেন না হয়, তাদের উপরে আল্লাহ যেন কোনো সন্ত্রাসী হামলা না হয়। জন্য শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করো। সকল শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদেরকে প্রতিহত করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।